আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম শীতকালীন সবজি ফুলকপির রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা থাকছে ডিম দিয়ে ফুলকপির ঝোল। আমরা অনেকেই মাছ দিয়ে ফুলকপি রান্না করি, খেতে কিন্তু খুব ভালো লাগে। তেমনি ডিম দিয়েও যদি আপনারা ফুলকপির ঝোল রান্না করেন তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি পাতিল বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 3টি ডিম আর দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচের মতো। এখন আমি ডিমগুলোকে খুবই ভালোভাবে সিদ্ধ করে নিব। আর ডিম সিদ্ধ করার সময় ডিমে যদি একটু লবণ ব্যবহার করেন তাহলে ডিমের চোকলাটা ছাড়ানোর সময় খুব সহজে ডিমের চোকলাটা উঠে আসবে এবং ডিমের চোকলার গায়ে কোনোভাবে ডিমের সাদা অংশটা লেগে থাকবে না। আমি বেশ কিছুক্ষণ সময় এই ডিমগুলোকে খুবই ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি এই ডিমগুলোকে খুবই ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই ডিমগুলোকে ছিলিয়ে নিচ্ছি। আমি সবগুলো ডিম খুব ভালোভাবে ছিলিয়ে নিয়েছি। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচ। এখন আমি চুলাটি অন করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টি সিদ্ধ ডিম। আর আমি এই সিদ্ধ ডিমগুলোকে মাঝ বরাবর কেটে নিয়েছি। আমি ডিমের কুসুমের পাশটা এইভাবে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এতে করে কিন্তু রান্না করার সময় এই ডিমের মধ্যে থেকে কুসুমগুলো ভেঙে যাবে না বা কুসুমগুলো বের হয়ে যাবে না। তাই আমি এই ডিমগুলোকে এইভাবে ফ্রাই করে নিচ্ছি। আপনারা শুধু চেষ্টা করবেন ডিমের কুসুম যেই পাশটাতে দেখা যাচ্ছে সেই পাশটা এইভাবে ফ্রাই করে নেওয়ার। এখন আমি এই ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। আমি এখানে ফুলকপিগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবং ফুলকপিগুলোকে খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ। এখন আমি এই ফুলকপিগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব যাতে হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া খুব ভালোভাবে প্রত্যেকটা ফুলকপির গায়ে খুব ভালোভাবে লেগে যেতে পারে। আমি এভাবে ফুলকপিগুলোকে নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করব। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় চুলার আঁচটা মিডিয়াম রেখে এই ফুলকপিগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় কিন্তু ফুলকপির মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এই ফুলকপিগুলোকে উঠিয়ে নেব। তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ, দিয়ে দিচ্ছি গাজর কুচি 1/4 কাপ। এখন আমি এই পেঁয়াজ আর গাজরগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। আর আপনারা চেষ্টা করবেন অবশ্যই গাজর কুচি করে কাটার, খুব বেশি কুচি করে কাটার চেষ্টা করবেন, তাহলে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে। আমি এখন এই পেঁয়াজ আর গাজরগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এই সময় গাজর আর পেঁয়াজ কুচি কিন্তু প্রায় 80% মতো ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন থেতলানো 1 টেবিল চামচ, আদা থেতলানো 1/2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো এরকম কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি এইগুলোকে ঠিক ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত এই টমেটোগুলো গলে না যায়। ফ্রাই করার এই পর্যায়ে টমেটোগুলো কিন্তু অনেকটাই গলতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি, দিয়ে দিব মরিচের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আমার এখানে প্রায় 1 টেবিল চামচের মতো লবণ লেগেছে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি ফুলকপি। আমি আগে থেকে যে ফুলকপিটা ফ্রাই করে রেখেছিলাম সেই ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই ফুলকপিগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই ফুলকপিগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই সময় ফুলকপির মধ্যে যে গ্রেভিটা ছিল তাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতার মোটা ডালগুলো, দিয়ে দিচ্ছি পানি প্রায় 3 কাপ। তারপর তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ ডিম। এখন আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিব এবং কড়াইয়ের ঢাকনা লাগিয়ে এই তরকারিটাকে চুলার আঁচটা হাই করে প্রায় 9 থেকে 10 মিনিটের মতো সময় রান্না করে নিব। ফিরে এলাম প্রায় 9 থেকে 10 মিনিট পর। এই সময় তরকারিটা প্রায় 90% এর মতো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে একটি টমেটো 4 পিস করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3টি। আমি এখানে গোটা কাঁচামরিচ ব্যবহার করেছি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচটা কেটে দিবেন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমি এভাবে ধনিয়া পাতাটা তরকারির চারদিক থেকে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তারপর আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আমি আরো 4 থেকে 5 মিনিটের মতো সময় এই তরকারিটাকে রান্না করে নিচ্ছি। তারপর আমি চুলাটি অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার ডিম দিয়ে ফুলকপি ঝোল। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক
অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।